ঘড়িতে বাজে 3টা 14। আমি তার আগে স্নান টান সেরে ভোরবেলায় চলে এসেছি গোপুসোনাকে ঘুম থেকে তুলতে। আগের দিন ওকে একটু তাড়াতাড়ি শুয়ে দিয়েছিলাম, কারণ আমাদেরকে আর যেতে হবে রাজরাপ্পা আমাদের কেশবের মুন্ডনের জন্য। দেখতেই পাচ্ছেন আকাশটা অন্ধকার, তখনও কিন্তু চাঁদ দেখা যায়। যাই হোক, গোপুসোনার ড্রেসটা চেঞ্জ করে ওকে খাইয়ে দিয়ে আমরা সবাই রেডি স্যাডি হয়ে চেপে গেলাম এই মিনি বাসে। বাচ্চা থেকে বড় সবাই এক্সাইটমেন্টে একেবারে মানে এক ডাকাতে সকলেই উঠে গেছে, রুহি থেকে শুরু করে সকলে ওই সামনের গাড়িটা আর আমরা একটা মিনি বাস। এই দুটো গাড়ি আমাদের এখান থেকে যাচ্ছে, আরও আদার্স যারা রিলেটিভ আছে তারা ওদিক থেকে আসবে। এখানে ঝালদা পেরিয়ে একটা স্টপেজে দেখি চিকু নেমে গেছে ট্রেনের ফাটাকে আমাদের সাথে দেখা করার জন্য। 5:30 নাগাদ আমরা ঝালদা পেরিয়ে যাই আর সূর্যদেবের দেখা পেয়ে গেছি রাঁচি ঢোকার আগেই। রাজরাপ্পা পৌঁছতে আমাদের 6:30 বাজে। আমার বাড়ি থেকে মা বাবা আর আমার ভাই মানে চিকু এসেছিল, আরও আমাদের প্রচুর রিলেটিভ ছিল, সবাই আমরা নেমে গিয়েছি। আর এই হোটেলে আমাদের থাকার ব্যবস্থা ছিল। আর এটা হলো ভেড়া নদী, আমাদের হোটেলের একেবারে পিছনে, মানে সিঁড়ি দিয়ে নামলেই নদীতে আমরা পৌঁছে যাচ্ছিলাম। সকলে আমরা স্নান টান করে বেরিয়ে পড়লাম পুজোর উদ্দেশ্যে। এখানে ডালা টালা কিনে নিয়েছি, ভেবেছিলাম খুব ভিড় হবে, বাট লাকিলি সেদিন ভিড়টা কম ছিল। আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখানে মা ছিন্নমস্তা খুবই জাগ্রত, যারা জানেন, আশা করি সকলেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে রাখি, রাজরাপ্পা মন্দির খুবই প্রসিদ্ধ মন্দির। এখানে নাকি অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়। যাই হোক, আমাদের কেশবের এখানে মানসিকটা ছিল, আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে ছিন্নমস্তার মন্দিরে। এবার আমরা চললাম কেশবের মুন্ডনের জন্য। দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই।